হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি, তো তাই জন্য চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে জেনারেলি আমার ভিডিও আমার চ্যানেলটা হচ্ছে ব্লগের চ্যানেল। আমি ডিনার, লাঞ্চ ইত্যাদি ইত্যাদি তোমাদের সামনে তুলে ধরি। তারপর পুজো, গ্রসারি হল, আর তারপরে হচ্ছে তোমার শপিং ইত্যাদি ইত্যাদি তুলে ধরি। তো আজকে একটু ভিডিওটা হাটকে, আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল রিঙ্কা। তো ভাবলাম যে আমরা এখন সকলেই খুব হেলদি লাইফস্টাইলের দিকে আমরা নজর দিয়েছি, যে কিভাবে আমরা হেলদি থাকতে পারবো। কেন আমাদের ব্যস্ততার জীবনে নজর দিতে না দিতে 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 আমাদের কিন্তু মধ্য এরিয়ায় একটা লেয়ার ধারণ করে নিয়েছে। আমি বলতে চাই, ভুঁড়ি হচ্ছে, কারোর ওয়েস্ট লাইন বেড়ে যাচ্ছে। তো তখন এখন মানুষ খুব সচেতন হয়েছে, এবং এখন মানুষ চাইছে যে এগুলোর ওপরে একটু টেক কেয়ার করতে, এগুলোর ওপর নজর দিতে। কেন আস্তে আস্তে যখন বয়সের দিকে যাবে, মানুষের বয়স তো আর কমবে না, তো মানুষের বয়সটা বাড়বে। তো যখন বয়সের দিকে যাবে তখন আরও অসুস্থতার সম্মুখীন হতে হবে। তো সেই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে এখন মানুষ জিমে যাচ্ছে, আর একটু টেক কেয়ারও করছে নিজেকে। তো ভাবলাম সেই নিয়ে আজকে একটুখানি তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। কেন আমি একজন নিউট্রিশনিস্ট, এবং আমার তো সেই জন্য ভাবলাম আমার যতটুকু জ্ঞান আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। যে আমার লাইফস্টাইল রিঙ্কা এই চ্যানেলে তোমাদেরকে আজকে একটা হেলদি লাইফস্টাইলের ব্যাপারে একটুখানি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল রিঙ্কা। তো বন্ধুরা, আমরা কি ভাবি বলো তো? আমরা যখন কোনো জিনিস কিনি না, আমরা ওপরের লেখাটা খালি দেখি, ঠিক আছে? আমরা সেই লেখাটা দেখে ভাবি যে ও, এটাতে তো লেখা আছে মাল্টিগ্রেন। এবার মাল্টিগ্রেনের মধ্যেও কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। সবসময় উচিত বন্ধুরা, জিনিসটা যে প্যাকেটটা সেটা উল্টে ইনগ্রেডিয়েন্টটা একটু খেয়াল করো। মাল্টিগ্রেনের মধ্যে কিন্তু হুইট, জোয়ার, বাজরার মধ্যেও কিন্তু অনেক দূরে, যখন দেখতে দেখতে মানুষ হাঁপিয়ে যাবে, সে একটা কর্নারে কিন্তু ময়দাটাও থাকতে পারে। আমি বলছি না যে থাকবেই, থাকতে পারে। বা দেখো আটার পার্সেন্টেজ কত, হোল হুইট যে লেখা রয়েছে তার পার্সেন্টেজ কত সেটা দেখো। বা চিনি আছে কি না, সেইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা যখন তোমরা কিনবে, একটু উচিত আমাদের প্যাকেটটাকে একটু ঘুরিয়ে ইনগ্রিডিয়েন্টগুলো পড়ে, নিউট্রিশনাল কন্টেন্টগুলো পড়ে কেনা। অ্যাডেড সুগার আছে কি না, বা সুগার কতটা আছে, কি আছে, সেগুলো একটু পড়ে কেনা উচিত। এটা তো একটা গেল। দ্বিতীয়ত বন্ধুরা, আমাদের উচিত কিন্তু বেশিক্ষণ না বসে থাকা। সে আমরা অফিসে চাকরি করি, বা আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, বা আমরা হাউসওয়াইফ হই, যাই হই না কেন, আমাদের কিন্তু বেশিক্ষণ বসে থাকা উচিত না। যদি অফিসে চাকরি করি তো কাজ করতে করতে, ইয়া তো মোবাইলে, ইয়া তো এখন স্মার্ট ওয়াচ হয়ে গেছে, একটা যদি অফিসে প্রচণ্ড চাপ, আমার মনে নেই কি করতে, এটা আমাকে করতে হবে, তো একটা টাইমার সেট করে রাখা, যে এবার আমি যে গেট আপ ফ্রম দ্য চেয়ার অ্যান্ড আই হ্যাভ টু ওয়াক, আমাকে এবার একটু হাঁটতে হবে। সে তুমি 8 ঘন্টা হাঁটো বা 15 মিনিট হাঁটো, যতক্ষণ হাঁটো, বাট হাঁটো। আর তারপরে তোমাকে এবার এসে একটু বসলে, তারপরে তুমি ধরো আর হাঁটতে পারছো না, পরের ধাপটা হাঁটতে পারছো না, কারণ তোমার এত চাপ এসে গেছে, তো দাঁড়িয়ে কাজ করো। আর তোমরা যারা ওয়ার্ক ফ্রম হোম, তো বাড়িতেই যদি তোমরা ডেস্কটা এমনভাবে বানাতে পারো যে তুমি যে নিজের প্যারালালে তুমি এরমভাবে কাজ করতে পারবে ল্যাপটপে, তো সেইভাবে চেষ্টা করো একটু দাঁড়িয়ে কাজ করার। যত পারো কম বসো। আর নিজেদের স্মার্ট ওয়াচ বা মোবাইলে একটা রিমাইন্ডার দিয়ে দেখো যে তোমাকে কখন দাঁড়াতে হবে বা তোমাকে হাঁটতে হবে। এই নিজের শিডিউল কিন্তু নিজেকেই করতে হবে বন্ধুরা, কেউ এসে কিন্তু কখনো করে দেবে না। তাই তোমাদের শিডিউল যেটা, তোমরা সেটা বুঝে তোমাদেরটা মতো বানাতে পারো। এটা হলো একটা দ্বিতীয় কথা।
আরেকটা কথা বন্ধুরা, আমরা জানি আমরা অনেক বিজি, আমাদের লাইফ অনেক বিজি, কিন্তু বন্ধুরা আমি মনে করি এত ব্যস্ততার মধ্যেও অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টাইম দেওয়া উচিত নিজের জন্য কিসের জিমে যাওয়ার জন্য। যতদিন পারবে, উইকলি একবার হোক দুবার হোক, আমার তো মনে হয় 2 থেকে 3 বার যদি পারো তাহলে 2 থেকে 3 বারই জিমে যাও, জিমে গিয়ে একটু জিম করো। আর মানে প্রথমেই একেবারে 20 কেজি তুলে দিলাম, আমি নিজেকে দেখালাম না। যারা প্রথম শুরু করছো তারা ধীরে ধীরে শুরু করো, এখনো দেরি হয়নি বন্ধুরা, তারা ধীরে ধীরে শুরু করো, ঠিক পারবে করতে। ধীরে ধীরে শুরু করো, তারা ঠিক করতে পারবে। আর আমরা কি করি বলো তো, আমরা জেনারেলি মানে লোয়ার বডি আপার বডি করে ছেড়ে দিই, আমরা কিন্তু অ্যাবস এক্সারসাইজ করি না। তো অ্যাবসেরও কিছু এক্সারসাইজ আছে, যেটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে লিখতে জানিও, লিখে আমি তোমাদেরকে একদিন অ্যাবস ওয়ার্কআউটের মানে বলে দেবো যে কী অ্যাবস ওয়ার্কআউট করা যায়। এটা বাড়িতেও করতে পারা যাবে, খুব মানে 10-15 মিনিট ম্যাক্সিমাম বন্ধুরা। তোমরা যদি চাও আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তোমাদের সামনে এটা তুলে ধরবো। তো তোমরা তাহলে থার্ড পয়েন্ট কি বন্ধুরা, একটু চেষ্টা করো নিজেদের ব্যস্ততার মধ্যেও একটু যদি জিমে যাওয়া যেতে পারে। তার সাথে ঘরেও আজকাল ইউটিউব সকলের ফোনেই রয়েছে, এখন ইউটিউব থেকে বার করে যোগাও করতে পারো। তবে হ্যাঁ, খুব ধীরে সুস্থে করবে, বেসিক যোগাগুলো খুব ধীরে সুস্থে করবে। তো আমি মানে আমার তো ছোটোবেলার থেকে আমি যোগা করেই বড় হয়েছি। তো তোমরা যদি আমি তো এখন মানে রোজই প্রায় যোগা করি, প্রায় বললাম কেন, অনেক সময় হয়ে ওঠে না। তো তোমরা যদি চাও আমি কোনো দিন যোগারও ছোট্ট একটা ভিডিও করে, যখন আমি করছি সেটা ভিডিও করে তোমাদেরকে বলে দিতে পারি। যেমন তোমরা প্রাণায়াম করতে পারো, পবন মুক্তাসন করতে পারো, সূর্য নমস্কার করতে পারো, কিন্তু সূর্য নমস্কার করার সময় খুব ধীরে সুস্থে করবে, একেবারে ঝটঝট করে দরকার নেই, একদম কামভাবে করবে, খুব ধীরে সুস্থে করবে, খুব তাড়াহুড়ো করার কিন্তু বন্ধুরা কোনো দরকার নেই। বারবার বলছি, সে জিম হোক বা যোগা হোক। আরেকটা জিনিস যেটা বন্ধুরা, যতটা পারো পায়ে থাকো, হাঁটো। যদি অফিস থেকে আসার পরে জিম ইচ্ছা করছে না, যোগা ইচ্ছা করছে না, দরকার নেই, বা তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তো করো না, দরকার নেই। তো অ্যাটলিস্ট নিচে একটু গিয়ে মানে তুমি যেখানে আছো সেখান থেকে নিচে গিয়ে একটু হেঁটে আসো, এটাই হচ্ছে কথাটা। টাইম দাও 1 ঘন্টার মতো হাঁটা, মধ্যিখানে প্রথমে একটু হাঁটো, তারপরে একটু ব্রিস্ক ওয়াক করো, তারপরে কুল ডাউন। তো নিজের শরীরটাকে মানে হচ্ছে মানে দাঁড়াও, যেটা বললাম তোমাদের, দাঁড়াও, হাঁটো, যোগা করো, ওয়ার্কআউট করো, মানে একটু চর্চা করা। আর এবার আসি খাওয়া দাওয়ার কথা। খাওয়া দাওয়া বন্ধুরা যত পারো তেলা খাবার কম করার চেষ্টা করো। আমি বলছি না তোমরা যারা তেলা খাবার খেতে মানে সবসময় খাচ্ছ বা ইচ্ছা, তাদেরকে আমি কখনোই বলে দেবো না যে বন্ধ করো, এটা কখনো অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি বলতে পারি না। আমরা যেটা বলি সেটা হচ্ছে মডিফাইড ভার্সনে খাও, আর তারপরে একটু 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 করে বন্ধ করতে শুরু করো। একবারে বন্ধ করো এটা আমি বলতে পারি না। তো তোমরা যারা খাচ্ছ সে তারা এখন যদি 4টে খেয়ে থাকো তো তোটা 3টে করো, তারপর 2টো করো, তারপর 1টা করো, তারপরে একদম বন্ধ করে দাও। যত পারো ময়দাটাকে অ্যাভয়েড করো। পাস্তা, এখন অনেক হোল হুইটের পাস্তা, সেমোলিনার পাস্তা বেরিয়ে গেছে, যদি তোমরা পারো, তোমাদের মনে হয় হ্যাঁ অ্যাভেলেবেল আমরা পাচ্ছি, তাহলে তোমরা ওই পাস্তা খেতে পারো, নাহলে পাস্তাটা অ্যাভয়েড করো বন্ধুরা। আর যত পারো আমি মনে করি তেলটা কমাও। তেল একদম খুব নামমাত্র, যতটুকু না দিলে নয়। একটা কথা মনে রেখো বন্ধুরা, আজকে যেটা তুমি জিভের জন্য খাচ্ছ, স্বাদের জন্য খাচ্ছ, কাল কিন্তু তোমাকে সেটা শরীরে কথা বলবে। তাই সবসময় জিভের জন্য, স্বাদের জন্য খেও না। তবে আমি এটাও বলবো, সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 1 দিনই ভালো, বা ঠিক আছে তোমরা যদি মনে করো 1 দিন হচ্ছে না, শনি রবি 2 দিনই চিট ডায়েটের জন্য রাখতে অবশ্যই পারো, কিন্তু সোম থেকে শুক্র সম্পূর্ণ একদম মানে বাধা ধরা যেতে থাকতে হবে।
যেমন ধরো সকালে উঠে যদি পারো তোমরা চিয়া সিডের জল খেলে, বা যে চিয়া সিডটা আগের দিন সকালে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখলে, আর যদি না সম্ভব হয় বন্ধুরা সকালে উঠে লিউকাম ওয়াটারে একটু লেবু হানি দিয়ে খেতে পারো, সেটা খুব ভালো কথা। তারপরে হচ্ছে আর যদি তোমাদের কাছে ড্রাই ফ্রুটস বা কিশমিশ অ্যাভেলেবেল থাকে একটু ভিজিয়ে রাখলে, অল্প কিশমিশ, দেখো হেলদি জিনিসও কিন্তু একটা লিমিট আছে। ড্রাই ফ্রুটস একটা হেলদি জিনিস, কিন্তু তা বলে আমি একবারে পুরো খেয়ে নিলাম না, তাহলে কোনো লাভ নেই। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। তো তোমরা সে কী করতে পারো, ড্রাই ফ্রুটসটাকে একটুখানি আলমন্ড, একটু তোমার অ্যাপ্রিকট যদি নাও খেতে পারো, আলমন্ড, কিশমিশ, ওয়ালনাট এগুলো ভিজিয়ে রাখলে দুটো করে খেয়ে নিলে। তারপরে চা কফি যেই খাও, কিন্তু বন্ধুরা চা কফিতে চিনিটা কিন্তু খেলে চলবে না। তবে তোমরা যদি চিনি মানে ছাড়তে পারছো না, তো এখন অল্প অল্পই খাও, বাট মাত্রাটা একটু কমাও, যাতে আস্তে 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 তোমরা পুরোপুরি বন্ধ করে দিতে পারো। তারপরে আসি ব্রেকফাস্টে কিন্তু তোমরা যদি ব্রেড খাও তাহলে একটু ইনগ্রেডিয়েন্টটা দেখে নিও, যাতে ময়দা না হয়, সেটা যেন হোল হুইটের হয়, বা আমি মনে করি ওটসের মধ্যে ওটসের চিলা, বেসন চিলা, ভেজিটেবল ছোটো ছোটো কুচি কুচি করে ভেজিটেবল দিয়ে, বা ওটসই খেয়ে নিতে পারো কলা ঠলা দিয়ে, তো সেটা করতে পারো। অ্যাপেল, কলা, খেজুর এগুলো তোমাদের ডায়েটের মধ্যে রাখতে পারো, যদি তোমাদের মানে তোমরা মনে করো হ্যাঁ আমরা পারছি, আমাদের কাছাকাছি রয়েছে, অসুবিধা হচ্ছে না, নিশ্চয়ই তোমাদের ডায়েটে রাখতে পারো। আসি এবার আমি লাঞ্চে তোমাদের মতো তোমরা যদি মনে করো একটু ডাল, একটু রুটি আর ভাতটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় বন্ধুরা। তবে যারা খাও আমি তাদেরকে কখনোই বলবো না, আমি জানি অনেকেই খুবই ভাতের পোকা, তারা একটু যদি পারো পোর্শন সাইজটা কমিয়ে দাও। আর সব সময় কিন্তু বন্ধুরা যখন পোর্শন সাইজের কথা উঠলো তখন বলি সব সময় এটা মাথায় রেখো, একদম করে 100% ফুল করে কখনো খাওয়া উচিত না। অল্প ফুল করো নিজেকে, সবসময় মোটো মাথায় রাখবে, মাই মেইন মোটো ইজ স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিল, অল্প বারে খাওয়া। আর বন্ধুরা তোমরা যদি চিকেনটা যতটা পারবে একটু লিন চিকেন মানে চিকেন ব্রেস্টটা খেতে পারো, তবে একবারে মশলা টশলা দিয়ে তেল দিয়ে একবারে কষিয়ে না বন্ধুরা, ওটা চলবে না। তবে হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছা করে, ওই যে বললাম সপ্তাহে 2 দিন যদি পারো, ওর 2 দিন একটু চিট ডায়েট করতে পারো, কিন্তু তারপরে না। তবে চিকেনটা যতটা পারবে অ্যাভয়েড করতে পারো। ডিম ইয়োকটা একটু বুঝে খেতে হবে, ডিম সেদ্ধ খেলে, আর যতটা পারো অমলেট খেলে আবার ভাজা খাওয়া হয়ে যায়, তো তেল খাওয়া হয়ে যাচ্ছে, সে যতটা পারো আর কি অ্যাভয়েড করো। তো আমাদের বাড়ির খাবারের মধ্যেই কিন্তু আমরা প্রচুর পরিবর্তন এনে নিজেকে স্বাস্থ্য সচেতন করে নিশ্চয়ই তুলছি তো বটেই, এবং স্বাস্থ্যের গণ্ডির মধ্যেও থাকতে পারি বাড়ির খাবার খেয়েও। আর তোমরা তো সবজি খাও, কিন্তু সবজির মধ্যে ধরো তোমরা যা যা খাচ্ছ সেটাতে একেবারে তেল মশলা দিয়ে করে কষিয়ে তাহলে কোনো লাভ হলো না। অল্প পরিমাণে তেল দিয়ে যদি রান্না করো তাহলে তো খুব ভালো। আর শসা টমেটো স্যালাড হিসেবে যদি ডায়েটে রাখতে পারো তাহলে খুবই ভালো। আর ওই যে বললাম একটু ওয়ার্কআউট। আর বসে থাকতে কার না ভাল লাগে, কিন্তু এই বসে থাকাই কিন্তু কাল হয়ে দাঁড়ায়। যতটা পারবে পায়ে থাকার চেষ্টা করবে। আজ হয়তো অতটা বুঝতে পারছো না বন্ধুরা, বিগত বছর যত যাবে, যত তোমাদের বয়স বাড়বে, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি করেও তখন মনে হবে যে কেন করলাম না। বিশেষ করে মেয়েদের বন্ধুরা 40 বছর বয়সের পর থেকে মেয়েদের একটা সিচুয়েশন এসে যায় যখন মেয়েদের পিরিয়ডটা আস্তে আস্তে বন্ধর দিকে চলে, মানে প্রি মেনোপজ এবং তারপরে মেনোপজ। তো ওই সময় এস্ট্রোজেন লেভেলটা আস্তে আস্তে ওদের মানে কমার দিকে থাকে। তো সেই সময়টার জন্য কিন্তু মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে অ্যাওয়ার থাকতে হবে, খাওয়া দাওয়া, নট অনলি দ্যাট, যদি পারা যায় একটু ওয়ার্কআউট। তো হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল হচ্ছে, ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে গল্পও হয়ে যায়, আর অ্যাজ আ নিউট্রিশনিস্ট তোমাদের একটুখানি ছোট্ট করে বলেও দিলাম। আর যদি তোমাদের মনে হয় যে অ্যাবসে কী ওয়ার্কআউট করবে আর ইয়োগা কী করবে, যদি তোমাদের মনে হয় যে একটু দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও, নিশ্চয়ই আমি যথাসাধ্য সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, তো এইটুকুই আজকের মতো বন্ধুরা। তো করো তাহলে, আশা করব তোমাদের কাজেই লাগবে যেটুকু তথ্য নিয়ে আজকে এলাম তোমাদের সামনে।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে গেলে কিন্তু কি করতে হবে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অ্যাজ আ নিউট্রিশনিস্ট তোমাদের এই গাইডটা দিলাম, এই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, শেয়ার করলাম। আশা তো করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।